লস অ্যাঞ্জেলেসের পর এবার ফিলাডেলফিয়াও মাতালেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের এই প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্টের জমকালো পরিবেশনায় মুগ্ধ হয়েছেন ফিলাডেলফিয়ার হাজারো প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নিজের যুক্তরাষ্ট্র কনসার্ট ট্যুরের অংশ হিসেবে গেল জুন থেকে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তি শিল্পী। আর বিভিন্ন শহরে কনসার্টের মাধ্যমে সমৃদ্ধশালী বাংলা সঙ্গীতকে পরিচিত করছেন আরও মোহনীয় রূপে। এরই ধারাবাহিকতায় গেল 25 জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হল রকস্টার জেমসের বর্ণাঢ্য সঙ্গীত সন্ধ্যা। কনসার্ট শুরুর আগে প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী পার্সানা ইভানা ও রাসেল নৃত্য পরিবেশন করেন। এরপরই হিন্দি সিনেমার নায়কদের মতো মোটরবাইকে চড়ে স্টেজে আসেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। অভিনেত্রী দিঘিকে নিয়ে তার নৃত্য পরিবেশনা এবং অভিনয় শৈলী কনসার্টকে আরও আকর্ষণীয় করে তোলে। এরপরই মঞ্চে আসেন রকস্টার জেমস। শ্রোতার অন্তরে কখনো শান্তির পরশ, প্রেম ভালোবাসা, কখনো চোখে অশ্রু ঝরিয়ে তিনি পরিবেশন করেন বিভিন্ন দর্শক প্রিয় গান। নেচে গিয়ে প্রিয় শিল্পীর সঙ্গে তাল মেলান শ্রোতারা। মধ্যরাত অবধি চলে এই উন্মাদনা। তার সঙ্গীত আর গিটারের সুরের উন্মাদনায় দর্শকদের মধ্য থেকে ভেসে আসে আই লাভ ইউ গুরু ধ্বনি। অনুষ্ঠানে জেমস দর্শকদের গেয়ে শোনান পদ্মপাতার জল, গুরু ঘর বানাইলা কি দিয়া, মায়ের মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে। যখন রকস্টার জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ভিগি ভিগি, এই গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান অন্য জগতে। নিউ হোপ হোম কেয়ার এবং রিভারাইন এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টটি সঞ্চালনা করেছেন শারমিন সিরাজ সোনিয়া। অনুষ্ঠানের আয়োজক নিউ হোপ হোম কেয়ারের প্রধান নির্বাহী সাইফুজ্জামান ড্যানি এবং সাইফুল ইসলাম জানান, এই কনসার্ট অনুষ্ঠানের বিক্রিত টিকিটের মূল্য থেকে কিছু অংশ বাংলাদেশের মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারদের মাঝে বিতরণ করা হবে। অনুষ্ঠানের কমিউনিটি পার্টনার নেক্সট জেন ও ঢাকা সার্কেল। প্রবাস ডেস্ক, 52 টিভি।